এটা ট্রেনটি ময়মনসিংহ রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটা ট্রেনটি ময়মনসিংহ রেল স্টেশন ছেড়ে দ্রুত গতিতে সামনের দিকে গিয়ে চলছে। টিকিট করে নিলাম। ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত টিকিট মূল্য নিয়েছে 60 টাকা। ফাতেমানগর ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা বিরতি আউলিয়ানগর। গ্রামীণ দৃশ্য, এই যে ফসলের মাঠ এবং তাল গাছ একেবারে দ্রুত অন্ধকার করে ফেলছে পুরো পথ। ট্রেনটি অবশেষে গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করছে। ট্রেনটি একটি বাঁক নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। গাজীপুর বাওয়াল জাতীয় উদ্যান ক্রস করে যাচ্ছে। অপরূপ সুন্দর ঘন বলেন পরিপূর্ণ গাজীপুর বাওয়াল জাতীয় উদ্যান। তো জয়দেবপুর জংশন ছেড়ে যাচ্ছে গোলাকার মোটর ট্রেনটি। এই যে তো অবশেষে বলকাকল মোটর ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকা বিমানবন্দর আইসা পৌঁছাইল। তো বন্ধুরা, আমি এখন রয়েছি ময়মনসিংহ রেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ময়মনসিংহ থেকে ঢাকাগামী লোকাল বলকাকল মোটর ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এই যে বলকাকল মোটর ট্রেনটি ময়মনসিংহ রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে তো আজকে আপনাদের সাথে ঢাকাগামী বলকাকল মোটর ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো। তো ট্রেনের টিকিট করে নিলাম। ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত টিকিট মূল্য নিয়েছে 60 টাকা। যাচ্ছে বলকাকল মোটর, যেটি জারিয়া জাঞ্জেল থেকে ঢাকা রুটে চলাচল করে। বলকাকল মোটর ট্রেনটি ময়মনসিংহ রেল স্টেশন ছেড়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। আর পরবর্তী যাত্রা বিরতি ফাতেমানগর রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্য, ফসলের মাঠ অতিক্রম করে যাচ্ছে। ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে ফাতেমানগর রেল স্টেশনে প্রবেশ করবে। অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্য। ট্রেনটি একটি কমিউটার ট্রেন, যেটি ঢাকা থেকে জারিয়া জাঞ্জেল এবং জারিয়া জাঞ্জেল থেকে ঢাকা রুটে চলাচল করে। বলকা কমিউটার ট্রেনটি ফাতেমানগর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। ময়মনসিংহ থেকে ছাড়ার পর ফাতেমানগর রেল স্টেশন এসে যাত্রা বিরতি দিয়েছিল। তো ফাতেমানগর ছেড়ে যাচ্ছে। এই যে ফাতেমানগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে যাত্রা বিরতি দিয়েছিল ট্রেনটি। স্টেশনের প্ল্যাটফর্মের সাথে বিশাল বড় এক কড়ি গাছ, এই যে দেখতে পাচ্ছেন। ফাতেমানগর ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা বিরতি আউলিয়ানগর। ট্রেনটি একটি বাঁক নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর দৃশ্য। পুরো ট্রেনটি দেখা যাচ্ছে বাঁকের মধ্যে। এই যে অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্য, এই যে ফসলের মাঠ এবং তাল গাছ। আউলিয়ানগর থেকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এই যে ট্রেনটি ছেড়ে যাবে এখান থেকে। আউলিয়ানগর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি বলকাকল মোটর ট্রেনটি। আউলিয়ানগর রেল স্টেশন আউট। এই যে ক্রস করে যাচ্ছে। বলকাকল মোটর ট্রেনটি
তার গতি কমে দিয়ে গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করছে। এই যে দেখতে পাচ্ছেন ধুলো উড়িয়ে যাচ্ছে ট্রেনটি, একেবারে ধুলোতে অন্ধকার করে ফেলছে পুরো পথ। ট্রেনটি অবশেষে গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার হয়ে গেছে ধুলাতে। ট্রেনটি কিন্তু এখন প্রচণ্ড গতি নিয়ে প্রবেশ করেছে এবং এখন তার গতি ছেড়ে দিয়েছে। এই যে গফরগাঁও রেল স্টেশন, ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে এসে ট্রেনটি যাত্রা বিরতি দিচ্ছে। গফরগাঁও রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি। বলকা কমিউটার ট্রেন গফরগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এখানে একটি ক্রসিং হয়েছিল, সামনের দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসছে। এরপর এখান থেকে বলকা কমিউটার ট্রেনটিতে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এখন গফরগাঁও ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতির জন্য। ট্রেনটি একটি বাঁক নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। বলকা কমিউটার ট্রেনটি এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের সামনের অংশ দেখা যায়। ট্রেনের ছাদের মধ্যে অনেকে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রকল্প দেখা যাচ্ছে না, প্রকল্প দেখা যাচ্ছে। এই যে বিশাল বড় একটি বাঁক নিচ্ছে, এই বাঁক অতিক্রম করে যাচ্ছে ট্রেন। গফরগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে এই বাঁকটি করে বিশাল বড় বাঁক। মশাখালী রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে। তো এখানে একটি ক্রসিং আছে, সামনের দিক থেকে ট্রেন আসছে। যে লাইন দেওয়া আছে মশাখালী রেল স্টেশন। তো ট্রেন দাঁড়িয়ে আছে মশাখালী রেল স্টেশনে। এই যে সামনের দিক থেকে ট্রেন আসছে, এই কারণে এখানে প্রায় 5 মিনিট যাবৎ বসিয়ে রেখেছে। তো সামনের দিক থেকে ট্রেনটি আসলে তখন এটিকে এখান থেকে লাইন দেওয়া হবে। দ্রুত গতিতে ট্রেনটি ক্রস করে যাচ্ছে। মশাখালী রেল স্টেশন দ্রুত গতিতে ক্রস করে গেছে ট্রেনটি। বলাকা ট্রেনটিকে বসিয়ে তো কিছুক্ষণের মধ্যে বলাকা কমিউটার ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। এই যে লাইন দিয়ে দিছে, এই যে সাইলেন্ট দিয়ে দিছে, ট্রেনটা এখান থেকে ছেড়ে যাচ্ছে।
বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করছে 1 নম্বর প্ল্যাটফর্মে। শ্রীপুর রেল স্টেশন, যেটি গাজীপুর জেলার একটি থানা শ্রীপুর। শ্রীপুর থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে যাত্রীরা দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। শ্রীপুর রেল স্টেশন, এখান থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। অনেকে নামবে, অনেকে উঠবে এখানে শ্রীপুর থেকে। শ্রীপুর থেকে ছেড়ে যাচ্ছে বলাকা কমিউটার ট্রেনটি। শ্রীপুর রেল স্টেশন এটি পুরাতন একটি স্টেশন। বন জঙ্গলে পরিপূর্ণ। দুই পাশ দিয়ে জঙ্গল, বন জঙ্গল একেবারে। বনের মধ্যে ফসলের জমি। অপরূপ সুন্দর রেললাইনের পাশে ট্রেন এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। এখন যেহেতু বৃষ্টি হয় না, একেবারে বনের মধ্যে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে। বাতায় একেবারে গরমের মধ্যে আগুন লেগেছে পুরো বনের মধ্যে। স্টেশনে এসে যাত্রা করে দিল বলাকা কমিউটার ট্রেনটি। অবশেষে আমাদের ট্রেনটি জয়দেবপুর রেল জংশনে এসে প্রবেশ করেছে। জয়দেবপুর রেল জংশন, ট্রেনটি অবশেষে জয়দেবপুর রেল জংশনে এসে প্রবেশ করেছে। এই যে জয়দেবপুর জংশন, যেখান থেকে একটি লাইন চলে গেছে ময়মনসিংহ, একটি লাইন চলে গেছে আপনার বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। জয়দেবপুর থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। এই যে জয়দেবপুর রেলওয়ে জংশন, এটি গাজীপুরের একটি স্টেশন।
এখান থেকে অনেক যাত্রী উঠতে দেখেন, দেখতে পাচ্ছেন লোকজন ট্রেনের মধ্যে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। তো আমাদের ট্রেনটি ময়মনসিংহ থেকে দুপুর 1:50 ছেড়েছিল, আর এখন বিকেল 4:51 বাজে এসা জয়দেবপুর রেলওয়ে জংশনে এসে পৌঁছেছে বলকা কমিউটার ট্রেনটি। লোকজন ট্রেনের মধ্যে উঠছে। তো জয়দেবপুর জংশন ছেড়ে যাচ্ছে বলকা কমিউটার ট্রেনটি। এই যে জয়দেবপুর রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছে। জয়দেবপুর রেলওয়ে জংশন আপনার ডুয়েল গেজ সম্মানে রেল, বট গেজ এবং মিটার গেজ। কারণ জয়দেবপুর থেকে একটি লাইন গিয়েছে যমুনা সেতু হয়ে, আপনার টাঙ্গাইল হয়ে, যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ এবং পঞ্চগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং খুলনা, যশোর। আর অন্য একটি লাইন দিয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ওই দিকে। 2 ভাগে ভাগ হয়ে গেছে, যার ফলে জয়দেবপুর একটি রেলওয়ে জংশন ট্রেনটি বাস নিয়ে জয়দেবপুর আউটার ক্রস করে যাচ্ছে। সামনের দিক থেকে একটি ট্রেন আসছে দ্রুত গতিতে। একটি ট্রেন আসছে সামনের দিক থেকে। এই যে দেওয়ানগঞ্জ কমিউটার, যেটি ঢাকা থেকে ছেড়ে আসছে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। দ্রুত গতিতে এই স্টেশনটি ধ্বংস করা যাচ্ছে। ট্রেনটির এখানে যাত্রা বিরতি নেই। এই যে দেখছেন যেভাবে ছবি চলছে রেল লাইনের পাশে দাঁড়িয়ে। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি টঙ্গী রেলওয়ে জংশনে প্রবেশ করবে। টঙ্গী রেলওয়ে জংশনে প্রবেশ করেছে বলকা কমিউটার ট্রেনটি। বলকা কমিউটার ট্রেনটি কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করবে। সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে, এই যে সিরাজগঞ্জ এক্সপ্রেস। ঢাকা থেকে সিরাজগঞ্জ অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ক্রস করে গেছে। কিছুক্ষণের মধ্যে বলকা কমিউটার ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করবে। বলকা কমিউটার ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। ট্রেনটি ময়মনসিংহ থেকে দুপুর 1:50 ছেড়েছিল, এখন বিকেল 5:30 টাইম 3.5 ঘন্টার মতো লেগেছে ময়মনসিংহ থেকে ঢাকা আসতে ট্রেনটির। এই বিমানবন্দর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসলো ট্রেনটি, বলকা কমিউটার ট্রেনটি, যেটি জারিয়া জঞ্জাল থেকে ঢাকার অভিমুখে চলাচল করে। তো অবশেষে বলকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকা বিমানবন্দর আইসা পৌঁছাইল। ময়মনসিংহ থেকে ট্রেনটি দুপুর 1:50 ছেড়েছিল, আর এখন বাজে বিকেল 5:30, প্রায় 3.5 ঘন্টার কিছু বেশি সময় লেগেছে ময়মনসিংহ থেকে ট্রেনটির ঢাকা আসতে। জারিয়া জঞ্জাল থেকে ঢাকা রুটে চলাচল করে এই বলকা কমিউটার ট্রেনটি।
এই যে ট্রেন থেকে অনেকে নেমে গেছে বিমানবন্দর রেল স্টেশনে এসা। তো আমিও আসছি, আজকে এই ট্রেনে ভ্রমণ করলাম। তো আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য ট্রেন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।